সুরাকাশের শিক্ষার্থীরা। দোতলার জানালার ধারে প্রায় সামনের দিকেই বসে আছি। উঠে এলো 9-10 বছরের একটা ছেলে। কাঁধ থেকে ঝুলে পড়েছে ছেঁড়া এক ফালি জামা, ছোট একটা মাটির হাঁড়ি হাতে, সমস্ত সিট টপকে একেবারে সামনে এসে বসে পড়ল নিচে, সবার মুখোমুখি। হাঁড়িটা উল্টে নিয়ে টপাটপ বাজাতে বাজাতে তার চিকন গলায় শুরু করলো গান। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পাখির পাশে যাত্রীরা চটমট করে উঠল। গা শেষ হতে হতে আগ্রে ঝুঁকে পড়েছে অনেকে। বলছেন চমৎকার, কোথায় শিখলি রে বাবা গা? আর একখানা গা। ছেলেটির ঘৃণ্য মুখে যেন আলো পড়ে একটু, গায় সে আবার। আকাশ পথে প্রেম করেছি, হে যা কিছু আমার আছে তোমায় শুকলাম, তোমায় শুকলাম, তোমায় শুকলাম। এবারও শেষ হলে আসে আর একবারের নির্দেশ, যেন আমরা কোনো গানের আসরে বসে আছি আর প্রিয় শিল্পীকে একটির পর একটি
অনুনয় ছুড়ে দেওয়া হচ্ছে, এ কোণ থেকে ও কোণ থেকে। ছেলেটির স্নিগ্ধ ঠোঁটে এক টুকরো হাসি লেগে উঠল। গাইল সে আবার, জনম দুঃখী কপাল গোড়া গুরু আমি সুন্দর গলা। জনম দুঃখী কপাল গোড়া গুরু আমি একজনা। আমার দুঃখে দুঃখে জনম গেল গো, গুরু দুঃখ বিনে না ছেলেটা কপাল গোড়া গুরু আমি একজনা। গন্তব্যে পৌঁছে গেছেন দু চারজন। তাদের ছেড়ে যাওয়া আসন ভরে দিচ্ছেন অপেক্ষমান পেছনের যাত্রীরা। ছেলেটির গাওয়া শেষ হলো। উঠেছে সে একবার ডাইনে একবার বাঁয়ে, হাত বাড়িয়ে এক পা করে এগিয়ে চলেছে। সে তার পারিশ্রমিক চায় এবার। আর তখনই ঘটতে থাকে সেই কাজটা। তারিফ করছিলেন যারা, তাদের কেউ কেউ তখন তাকিয়ে থাকে জানলার বাইরে। পথের আর ভিতরের বহু ধ্বনি প্রতিধ্বনির মধ্য দিয়ে যাকে সুর পৌঁছে দিতে হচ্ছিল তিনবার। বহু স্টপেজ গড়িয়ে এসেছে যে সেই বান্দা অবশ্য নাছোড়। হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়ে কেবলই বলতে থাকে, মা মা 2 পয়সা দেখ না মা, দেখ না, ঘরে আমার মা বোন আছে, দেখ না মা, দেখ না, 2 পয়সা দেখ না। আর শুনতে থাকে, আর বলবেন না, ভিখিরিতে ভরে গেল দেশটা। ভিকি, এই সর সর সর, গায়ের উপর পড়বি নাকি? সর, সরে যা। বিক্রিকে বলছে, তলে তলে এদের সব বজ্জাতি, কিছু করবেও না, করতেও চায় না। ভিখিরি সেতে পয়সা ঠান্ডা। কিরে চোখা, ভিক্ষে করিস কেন? খেতে খেতে পারিস না? পাতলা করবি? কিরে ঘরের কাজ করবি? দেখে দেখে কেমন মটকা মেরে আছে। আরে ঘরের কাজ করবে কি? ওসব ওদের বলবেন না, ওদের বেশিরভাগই চোর বাটপার, ভুলেও ঘরে ঢোকাবেন না। বাস চলবার তালে তালে দুলতে থাকে কথাগুলো। ছেলেটা এক পা করে এগোতে থাকে। একবার ডাইনে তাকায়, একবার বাঁয়ে তাকায়, চোখ দুটো পাল্টে যেতে থাকে, গুটিয়ে নেয় হাত দুটো। সিঁড়িতে পা দেওয়ার মুখে পিছন ফিরে তাকিয়ে আলতো স্বরে বলতে থাকে, গান বলবো না, আমি আর গান বলবো না। শহরের মুখ দেখে নিয়ে সে নেমে যায় নিচে। শুধু রেখে যায় তার দৃষ্টি। আমার সঙ্গে কদিন ধরে কেবলই ঘুরতে থাকে তার সেই দৃষ্টি, আর সেই অসহায় প্রতিবাদে নেমে যাওয়া। আগে বলবেন গাড়ে খোকা, পরে বলবেন মাফ করো, সামনে থেকে যা, সরে যা। চলার পথটা সাফ করো, গাবো না আমি গান। আগে বলবেন কতর খাটো, পরে মারবেন লাথি, আগে কথার ধুল উড়াবেন, পরে দাঁত কমাচি। বেশ করেছি, ভেগ ধরেছি, বাঁচিয়ে রাখি জান, দূরের থেকে
মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষের জীবন ডিস্টিল ওয়াটারের মতো স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। আর যারা ডিস্টিল ওয়াটার নয়, কোকা কোলা ও পেপসির মতো মিষ্টি।